নিরীহ বিপিনবাবু অবশেষে কন্যা আর গিন্নির যৌথ চাপে পড়ে এক হাতে বাজারের ব্যাগ আর এক হাতে প্রেসারের ট্যাবলেট নিয়ে ইলিশের সন্ধানে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পেছন থেকে বউ তাকে ডেকে বললেন, কি গো, ওই খোকা ইলিশ চন্দনা ইলিশ কিন্তু এনো না যেন, পদ্মার ইলিশ এনো, আর বেশ গোটা গোটা করে মোটা মোটা করে কেটে এনো। বিপিনবাবু একটু বিরক্তি ভরেই বললেন, আচ্ছা তাই হবে, বলে সে আবার বাজারের দিকে রওনা দিল। বাজারে ঢুকেই বিপিনবাবু ৩-৪ রাউন্ড পাক দিয়ে প্রত্যেকটা মাছের দোকানে গিয়ে ৪-৫ বার করে মাছের দাম জিজ্ঞাসা করে অবশেষে একটা মাছের দোকানে থিত হলেন। ততক্ষণে সবাই বুঝে গেছে যে এক হাড় কিপটে বাজারে এসেছে। ১৫৫০ টাকা কেজি দরে ৭৫০ গ্রাম মাছ। অনেক দরাদরি করলো বিপিনবাবু, অবশেষে মাছ বিক্রেতা ১৪০০ টাকা কেজিতে রাজি হলেন। সকাল সকাল বিপিনবাবুর কর করে দুটো ৫০০ টাকার নোট বেরিয়ে গেল। ভেবেই তার বুকটা কেমন দুমড়ে মুচড়ে উঠল, মাঝে মাঝে চিনচিনও করছে। রিক্স না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা তিনি চটপট খেয়ে নিলেন। মাছ ব্যাগে ভরার আগেও বিপিনবাবু একবার তার গিন্নিকে ফোন করে নিলেন। গিন্নি যদি দাম শুনে দয়া করে তার উপর, যদি বলে না থাকবে অত দাম নিতে হবে না, এই ভেবেই বিপিনবাবু তার গিন্নিকে ফোন করেছিলেন। কিন্তু না, ১ মিনিটের বেশি তিনি কথা বললেন। গিন্নির কোনো হেলদোল নেই, সে ইলিশ খাবে তো খাবেই। অবশেষে কি করা যায়, বিপিনবাবু ফোন রেখে মাছওয়ালাকে সম্মতি দিলেন যে দিন, মাছটা ব্যাগে ভরে দিন। মাথা ছাড়া মোট ৭ পিস মাছ হলো। বিপিনবাবু আবার ভাবতে শুরু করলেন যে তাহলে এক পিস মাছ ১৫০ টাকা, প্রায় ১ কেজি চিকেনের সমান। বিপিনবাবুর ভেবেই আবার মাথাটা বনবন বনবন করে ঘুরতে থাকলো। ইলিশ মাছের পিস দেখে তো গিন্নি বেজায় খুশি। গিন্নি তখন ৩ পিস ইলিশ মাছ সর্ষে ভাপা করলেন আর বাদবাকি মাছটা ফ্রিজে রেখে দিলেন। বিপিনবাবু এইসব দেখে আবার ভাবতে বসলেন, ৩ পিস ইলিশ মানে ৪৫০ টাকা, বাদবাকি তো তেল, গ্যাস, সর্ষে, খাটুনি তো আছেই, মানে আরো ১০০ টাকা, তাহলে টোটাল মোট বেরিয়ে যাচ্ছে ৫৫০ টাকা। বিপিনবাবুর আরো কষ্ট হতে লাগলো, যেই ভাত মুখে দিলেই তো কর্পূরের মতন ৫৫০ টাকা আমার শেষ হয়ে গেল। বিপিনবাবু খেতে বসলো, তার গিন্নি বাটিতে করে মাছ তুলে আর ভাত তাকে দিয়ে গেলেন। বিপিনবাবু দেখলো কড়াইটা গ্যাসের উপর তোলা আছে। তিনি তখন ১ মুঠো ভাত কড়াইয়ের ভেতর দিয়ে সেটা ভালো করে মাখিয়ে নিতে যাবেন। গিন্নি তখন ঘর থেকে চেঁচিয়ে বলল, কড়াইতে আর অবশিষ্ট কিছু নেই গো, কি মাখছো তুমি? বিপিনবাবু উত্তর দিলেন, আরে কিচ্ছু না, থাক, কড়াইতে গন্ধটা তো লেগে আছে নাকি, সেটাই মুছে নিচ্ছি। মনে মনে ভাবলেন যে গন্ধের কোনো দাম নেই নাকি। ডাইনিং টেবিলে বসে বিপিনবাবু বাটি থেকে ঝোলটা একটু ভাতের উপর ঢেলে নিলেন আর মাছটা ভাতের পাশে রাখলেন। আঙুল দিয়ে ১ টুকরো মাছ তিনি কেটে মুখে পুরলেন কাটা সমেত। আর মনে মনে ভাবলেন ২০ টাকা খাচ্ছি, মানে ২টো রসগোল্লার সমান। ছোট আর ১ টুকরো মাছ তিনি জিভের উপরে দিয়ে মনে মনে ভাবলেন নেভি কাট। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির কথা তার মনে পড়ল। এইভাবেই বিপিনবাবু পুরো মাছটাই সাবার করলেন। শেষের ১ টুকরো যেই মুখে দিতে যাবেন, অমনি টপ করে মেঝেতে পড়ে গেল। বিপিনবাবু তাড়াতাড়ি সেটা তুলে দিয়ে মুখে পুরে নিলেন। ও ঘর থেকে গিন্নি চেঁচিয়ে বলল, ইস, করছো কি গো, ওটা নোংরা জায়গা, সেখান থেকেই তুলে খেয়ে নিলে? বিপিনবাবু বললেন, কেন, মেঝেতে যদি চকলেট, ডেয়ারি মিল্ক এগুলো পড়ে থাকতো, তুলে খেতে না তুমি? গিন্নি এই কথা শুনে আর কোনো উচ্চবাচ্য কোনো কথা বলল না। খাওয়া শেষে বিপিনবাবু নিজের থালার দিকে তাকালেন। সেটা এত পরিষ্কার করেই তিনি খেয়েছেন যে কুকুরেরও সাধ্য নেই যে নাক দিয়ে বুঝবে যে সেই ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে উঠেছে। বিকেল বেলায় বিপিনবাবুর পেটটা একটু ভার ভার ঠেকছে, মনে হয় গ্যাস হয়েছে। একটা ঢেকুর উঠতে যাচ্ছিল, বিপিনবাবু কায়দা করে সেটা চেপে দিল। গ্যাসেরও তো একটা দাম আছে নাকি? এইভাবে যদি বেরিয়ে যায় এত টাকা ইলিশ কিনে, যদি গ্যাস হয়েই বেরিয়ে যায়, তাহলে আর লাভ কি থাকলো? তাহলে বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।